স্টুডেন্টদের ওপর থেকে সাসপেনশন অর্ডার তুলে নিতে হবে, মূলত এই দাবিকে সামনে রেখে মেদিনীপুর মেডিকেল কলেজে আসা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের ঘেরাও করলেন জুনিয়র ডাক্তাররা। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রসূতি মৃত্যুর ঘটনা নিয়ে তদন্তে আসে জেলা ও রাজ্য স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। মেডিকেল কাউন্সিল সহ জেলার স্বাস্থ্য দপ্তর, রাজ্য স্বাস্থ্য দপ্তরের মোট প্রায় 20 জনের একটি টিম হাসান মেদিনীপুর মেডিকেল কলেজে আগত সকলেই প্রিন্সিপালের চেয়ারের কাছে ঘেরাও করে রেখেছেন মেদিনীপুর মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা। একটাই দাবি তাদের, জুনিয়র ডাক্তারদের উপর থেকে সাসপেনশন অর্ডার তুলে নিতে হবে। যে মারা গেছে তার কথা বলছি, তার লেগেছিল ওটি টেবিলেই ছিল, অতক্ষণ নর্মাল সিজারে থাকে না। পেশেন্টের ওটি শুরু হবার আগে পেশেন্টের ফ্লুইড চালানো মাত্র অবস্থা ডিটোরিয়েট করেছিল এবং ওই পেশেন্ট অবজারভেশনে 1.5 থেকে 2 ঘন্টা রাখা হয়। বাড়ির লোক আশেপাশের ওই দোকান থেকে অন্য ফ্লুইড এনে দেয়, সেই ফ্লুইড চালানো হয়, তার সাথে স্টেরয়েড দেওয়া হয়, দেবার পরে পেশেন্ট ইমপ্রুভ করে, তারপরে তার অপারেশন হয়। এটা একটা যেমন ব্যাপার, ঠিক সেই রকম ওটিতে 5 জন ডাক্তার 5টা ওটি করেছে, এই নয় যে একজন করেছে। এবং সিনিয়র ডাক্তার যিনি ক্লিনিক্যাল টিউটর বা আরএমও র্যাঙ্কের, মানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের তলায় অন ডিউটি ছিলেন, তিনি হাজির ছিলেন, পাশের ঘরেই ছিলেন এবং তাকে যখন ডাকা হয়েছে কন্ট্রোল করা যাচ্ছে না তিনি তখন দেখেছেন। আর বাকি যাদের নামে অ্যালিগেশন উঠেছে যে অন্য দূরের নার্সিং হোমে করছিল বা সেগুলো আমি কোনো ডকুমেন্ট পাইনি, সেটা ইয়েট টু সি। আমি অথরিটিকে বলেছিলাম আমাকে সবকিছুর একটা করে ফটোকপি দেওয়া হোক, কারণ আমি এটার যখন রিপোর্ট তৈরি করব তখন আমাকে এই ডকুমেন্টগুলো আমি যেখানে যেখানে রেকমেন্ড করব সেখানে পাঠাতে হবে। অথরিটি ওপর মহলে কথা বলেছেন এবং বলার পরে তারা কিন্তু আমাকে সেই ডকুমেন্ট সেইভাবে সম্পূর্ণ দিতে দেননি। আই এম ডিপ্রাইভড অফ, যেটা আয়োগের ইন্সপেকশনে আমরা যেই ডকুমেন্টগুলো ভ্যালিড মনে করি আমরা চাই সেগুলো দেওয়া হয়, সেগুলো দেওয়া হয়নি। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট, যে ফ্লুইড নিয়ে অ্যালিগেশন, সেই ফ্লুইড গুলো যেই স্টোরে ছিল সমস্ত নাকি সিল করে তুলে নিয়ে যাওয়া হয়েছে। অ্যান্ড আই হ্যাভ আস্কড দ্য সিস্টার, দ্য প্রিন্সিপাল, দ্য সুপারিনটেন্ডেন্ট, এভরিওয়ান, আপনারা কি সিডিএল সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরিতে এর কোয়ালিটি টেস্টের জন্য পাঠিয়েছেন? The answer is no, that has been seized by police, that has been seized by department. আমার প্রশ্ন, যদি কোনো ওষুধের উপরে আমাদের কোনো প্রশ্ন থাকে, সন্দেহ থাকে, যেখানে মানুষ খালি চোখে ফাঙ্গাস দেখতে পায় বা এরকম কিছু আছে বলে মনে করে, সেই জায়গায় আপনাকে অতি অবশ্যই তাকে পরীক্ষা করতে পাঠানো উচিত। আমাদের স্টেটের ল্যাবরেটরি ছাড়াও আমাদের নিজাম প্যালেসে সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরি আছে, যে কেউ একটা বোতল নিয়ে পরীক্ষা করে তার টক্সিসিটির মাত্রা বের করতে পারে, সেটা করা হয়নি। কি মনে হচ্ছে? আমি বলছি আরেকটা পয়েন্ট, খুব ভ্যালিড পয়েন্ট, যে একটা পেশেন্টকে যখন ডায়ালিসিস করা হচ্ছে তার ইউরিন আসছে না, তার ইউরিয়া ক্রিয়েটিনিন নট রেসপন্ডিং টু ডায়ালিসিস, সেই পেশেন্টকে যখন করা হচ্ছে তার কারণ কি হতে পারে? যে ডিআইসির দিকে না, সেই পেশেন্টের ওরা বলছে 3% টক্সিক গ্র্যানিউল পারসিস্টিং ইন ওয়ান পেশেন্ট, আরো এদের মধ্যে এটা পাওয়া গেছে, হুইচ ইজ গোয়িং ইন ফেভার অফ সাম টক্সিক সাবস্টেন্স ইন ব্লাড। আর ডাক্তারদের কি হয়েছিল কি হয়নি সেটা ভিডিও রেকর্ডিং এরা করে না, কিন্তু আমি যতদূর শুনেছি কোনো পেশেন্টের কোনো সেই রকম ব্লিডিং হয়নি যে তাদের ওটিতে ব্লাড দিতে হবে। পরবর্তীকালে ওরা দেখেছে ডিউ টু টক্সিক এফেক্ট বাই জেনারেলাইজড পেশেন্টের অ্যানিমিয়া ছিল, রক্ত কম ছিল, ন্যাচারালি তাদের এই ট্রিটমেন্টগুলো নেওয়ার ক্ষমতাও কম ছিল এবং 3 জনকে তারা রেফার করেছেন পরের দিন। আর বাকি একজনের ডিটোরিয়েট, একজন মারা গেছেন, বাকি 2 জন বা 3 জন সুস্থ হয়ে গেছে। এই ওষুধগুলো আরো অনেক পেশেন্টকে দেওয়া হয়েছে, কিন্তু এই ফ্লুইডটা যেই জায়গা হতে পারে ফ্লুইডের মধ্যে কিছু গন্ডগোল আছে, আমরা শুনেছি কর্ণাটকা গভর্নমেন্ট ব্যান করেছে, সেটা আবার এইখানে করা হয়নি, সেই লটের, সেই ব্যাচ নাম্বারের, সেই এক্সপায়ারি ডেটের, সেই রিঙ্গাল ল্যাকটেট বা নর্মাল স্যালাইন গুলোকে ইউজ করা হয়েছে। এটা যদি গাফিলতি হয়, তার চেয়ে বড় গাফিলতি হলো যে এই ওষুধটা বিফোর ইউজ কেন তুলে নেওয়া হয়নি, কেন পেশেন্টের উপরে, মা বাচ্চা দুটো জীবনের উপরে অ্যাপ্লাই করা হলো। এটা নেগলিজেন্সি নাকি কারো স্বার্থ রক্ষার জন্য হয়েছে সেটা আমি বলতে পারবো না। আমি যথাযোগ্য স্থানে এই রিপোর্ট সাবমিট করব, আমার একটা ওপিনিয়ন দেব এবং সাবমিট করব। আমার মনে হচ্ছে যে পেশেন্টের জেনারেলাইজড অ্যানিমিয়া
তার সাথে রাত্রিবেলা সিজারের সময় যে ডাক্তাররা ছিল প্রত্যেকেই কিন্তু এমডি, পিজিটি, থার্ড ইয়ার, সেকেন্ড ইয়ার, 3 বছর গাইনি ওয়ার্ডে এই কাজ করতে করতে তারা যথেষ্ট কম্পিটেন্ট হয়ে যায় যে একজন পিজিটি থার্ড ইয়ার কেন সিজার করলো এটা বলে কিন্তু তাদের সাসপেন্ড করার উচিত না, হয়ও না, কোনোদিন শুনিনি, এই প্রথম শুনছি। সেই জায়গায় একজন সিনিয়র আরএমও ছিল, ক্লিনিক্যাল টিউটর ছিল, এবং আর এরা স্টাফ কম। আমি তো মনে করি যে দেখুন সাসপেনশন তো কিসের ভিত্তিতে হলো? when the alleged fluid has not been tested, it is not proved that some toxic granules are inside the patient's body, তাহলে কিসের বেসিসে সাসপেন্ড করা হলো? কি তারা ওটি করেছে, ভুল করেছে, ব্লিড করেছে, তারা সিজার করতে পারেনি, মানলাম পারেনি, একটা কেস হতে পারে, পাঁচটা হতে পারে। দিস ইজ মাই পয়েন্ট। এইবার বাকি কি আছে সেটা দেখতে পাবো। সিআইডি কে ইতিমধ্যে তদন্তভার দেওয়া হয়েছে এবং সিআইডি তাদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করেছে এবং সেই চিঠিও কিন্তু তাদের হাতে এসে পৌঁছেছে। দেখুন আমাদের জেনারেশনে যারা ফার্স্ট সেকেন্ড হতো আমরা ডাক্তারি পড়তে আসতাম, এখন ছেলেমেয়েরা, ভালো ছেলেমেয়েরাও ডাক্তারি পড়তে আসছে না। তারপরে পশ্চিমবঙ্গের এই প্রেক্ষাপটে যেখানে প্রচুর পড়াশোনা করে কমপ্লিট করে গভর্নমেন্ট মেডিকেল কলেজে এমডি গাইনি সিট পেয়ে 3 বছর 24 ঘন্টা পরিশ্রম করে যদি তাদের এই অনিচ্ছাকৃত খুনের মামলা, চোখের জল বাচ্চাগুলোর চোখে দেখলাম। আমি মনে করি না এইভাবে তাকে ইন্ডিভিজুয়ালি যে উদরপিণ্ডি বুদর ঘাড়ে চাপিয়ে বা কারো স্বার্থ রক্ষার জন্য ডাক্তারদের বলির পাঠা করে কোনো সলিউশন হবে। পুরো সিস্টেমের মধ্যে আপনার স্টাফ কম, কোথাও ডাক্তার কম, কোথাও লেখনি নেই। আপনি এখানে কমপ্লেইন হয়েছে হাসপাতালে, 1 নম্বর কমপ্লেইন, পেশেন্ট ভর্তি হয়েছে, তাকে ইউএসজির জন্য বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে, শি ইজ অন লেবার, তার ট্রিটমেন্ট হয়নি, 3 ঘন্টা বাইরে গেছে, ইউএসজি হয়নি, পরে বললো করতে হবে না, চলে এসো। তারপরে তাকে ওটির পরে যাচ্ছে 1.5-2 ঘন্টা, সে ট্রলিতে পড়ে আছে, বলছে আমরা 6 জন আছি, 1200 টাকা না দিলে পেশেন্ট বেডে যাবে না। এই যে বেডে গিয়ে ওয়ার্ডে ট্রিটমেন্ট পাওয়া, পেশেন্ট ডিটোরিয়েট করলো, তার জন্য হু ইজ রেসপন্সিবল? দ্য সিস্টেম ইজ রেসপন্সিবল। এই যে ওটি